গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 143তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তবে তার আগে তোমাদেরকে একটি ইনফরমেশন দেওয়ার ছিল যে তোমাদের সুবিধার্থে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে তোমাদেরকে জব রিলেটেড সমস্ত ইনফরমেশন ও পিডিএফ ফরম্যাট নোটস প্রদান করা হবে। তো তোমরা যারা যারা চাইছো হোয়াটসঅ্যাপে যুক্ত হতে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত হয়? সঠিক উত্তর অপশন এ, প্লীহাতে। মানুষের রক্তের পিএইচ এর মান কত? 5টি স্টার দিয়ে রেখো। মানুষের রক্তের পিএইচ এর মান কত? সঠিক উত্তর অপশন ডি, 7.4। ফাদার অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতে এই কোশ্চেনটি বহুবার এসেছে। ফাদার অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, বি আর আম্বেদকরকে। কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র কর্তৃক কর্মীদের পদচ্যুতি ঘটে? এসএসসি 2021-এ এই কোশ্চেনটি করেছিল। কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্র কর্তৃক কর্মীদের পদচ্যুতি ঘটে? সঠিক উত্তর অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রের। কুইটো কোন দেশের রাজধানী? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআই 2013-তে এই কোশ্চেনটি এসেছিল। কুইটো কোন দেশের রাজধানী? সঠিক উত্তর অপশন এ, ইকুয়েডর। দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো। দেশের স্টিল ফ্রেম কাদের বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, আমলা। কে রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশন ডাকেন? 5টি স্টার দিয়ে রেখো। কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। এছাড়াও এসআইয়েও এই কোশ্চেনটি এসেছে। কে রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশন ডাকেন? সঠিক উত্তর অপশন সি, রাষ্ট্রপতি। মিথাইল রেড ক্ষার দ্রবণের সংস্পর্শে কি বর্ণ ধারণ করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি এসেছিল। মিথাইল রেড ক্ষার দ্রবণের সংস্পর্শে কি বর্ণ ধারণ করে? সঠিক উত্তর অপশন বি, হলুদ। নিম্নে কোন ভিটামিনটি জলে দ্রবীভূত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। রেলওয়ে বোর্ড মূলত এই ধরনের কোশ্চেন করে থাকে। নিম্নে কোন ভিটামিনটি জলে দ্রবীভূত? সঠিক উত্তর অপশন ডি, ওপরের সবগুলি, অর্থাৎ ভিটামিন বি, ভিটামিন সি ও ভিটামিন পি সবগুলি জলে দ্রবীভূত। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল?
সঠিক উত্তর অপশন এ কুমারগুপ্ত। মাছের হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ রয়েছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। মাছের হৃৎপিণ্ডে মোট কয়টি প্রকোষ্ঠ রয়েছে? সঠিক উত্তর অপশন বি মোট 2টি। 54তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? 54তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি সাহিত্যিক অমিতাভ ঘোষ। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের সবথেকে কম সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন? WBCS এর কোশ্চেন। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের সবথেকে কম সময়ের জন্য রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর অপশন সি জাকির হোসেন। বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি গুজরাট। মুন্সি প্রেমচাঁদ কোন রাজ্যের সাহিত্যিক? মুন্সি প্রেমচাঁদ কোন রাজ্যের সাহিত্যিক? সঠিক উত্তর অপশন সি উত্তরপ্রদেশ। জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি রাজস্থানে। বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক এর নাম কি? SI 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। বাংলার প্রথম মহিলা ঔপন্যাসিক এর নাম কি? সঠিক উত্তর অপশন সি স্বর্ণকুমারী দেবী। কাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়? সঠিক উত্তর অপশন এ নেপোলিয়ন বোনাপার্টকে। মানুষের মস্তিষ্কে স্নায়ুর সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। মানুষের মস্তিষ্কে স্নায়ুর সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি 12 জোড়া। অপশনটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নেবে। 12 জোড়া হবে। কত সালে 76-এর মন্বন্তর ঘটেছিল? 5টি স্টার দিয়ে রেখো। কত সালে 76-এর মন্বন্তর ঘটেছিল? সঠিক উত্তর অপশন বি 1670 সালে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।